খোদার এই প্রতিশ্রুতি সত্ত্বেও যে আল্লাহ তাআলা মুমিনদেরকে যুদ্ধে কাফেরদের উপর প্রাধান্য দেন, এই প্রতিশ্রুতি সত্ত্বেও মুসলমানদের শোচনীয় অবস্থাই আমাদের সামনে ফুটে ওঠে। আর এটি থেকে বোঝা যায় যে তাকওয়ার অভাব রয়েছে। নতুবা আল্লাহ তাআলা তো বলেন যে আমি মুমিনদের জন্য এমন পথ খুলি বা উন্মোচন করি যে পথের তারা ধারণাই করতে পারে না। আর এছাড়া এই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে আমি বেহিসাব দিয়ে থাকি। এই বেহিসাব দেয়ার দৃশ্য এবং দৃষ্টান্ত ঘটনা আমরা ইসলামের প্রথম যুগে দেখি, যখন আল্লাহ তাআলা মুসলমানদের ত্যাগ এবং কুরবানির তুলনায় অনেক বেশি দানে তাদেরকে ভূষিত করেছেন। যতদিন আংশিকভাবে হলেও তাকওয়া তাদের ভিতর ছিল, ইসলামী রাজত্বের একটা প্রভাব এবং প্রতাপ ছিল। আজ জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেক ইসলামী দেশকে আল্লাহ তাআলা তেল সম্পদে সমৃদ্ধ করেছেন, কিন্তু তা সত্ত্বেও পাশ্চাত্যের বিভিন্ন শক্তি তাদের ঘাড়ে অর্থনৈতিক দাসত্বের বেড়ি পরিয়ে রেখেছেন। এই কারণেই দরিদ্র মুসলমান দেশগুলোর অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে এই সম্পদ কাজে আসছে না, বা তাদেরকে সমর্থনের এদের কোনো ইচ্ছাই নেই। অবস্থা যাই হোক না কেন, সেইভাবে মুসলমানের কাজে লাগছে না যেভাবে কাজে আসা উচিত। কোনো ক্ষেত্রে গরিবের সাহায্য যদি করতেও হয়, এই মুসলমান দেশগুলো প্রথমে পাশ্চাত্যের দিকে তাকায়, তাদের দিকে চেয়ে থাকে। এক যুগ এমন ছিল যখন দুর্বল হওয়া সত্ত্বেও সামরিক সাজ সরঞ্জামের দিক থেকে হোক বা সংখ্যার দিক থেকে এবং ধনভাণ্ডারের দিক থেকেই হোক না কেন, সকল দিক থেকে দুর্বল হওয়া সত্ত্বেও ইরানের অপরাজেয় সরকার এবং বড় বড় সরকারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মুসলমানরা তাদেরকে করতলগত করেছে, অধিপদানত করেছে। কোনো ক্ষমতার জন্য নয়, বরং জুলম এবং অত্যাচারকে প্রতিহত করার জন্য এমনটি তারা করেছেন। জুলম এবং অত্যাচারকে প্রতিহত করার ক্ষেত্রে সেই ঈমান কাজে এসেছে যা ছিল তাকওয়া বা খোদাভীতিতে সমৃদ্ধ। তা এমন লোকদেরকে আল্লাহ তাআলা বেহিসাব অফুরান দিয়েছেন। কিন্তু আজকের গরিব দরিদ্র মুসলমান দেশগুলো তো পাশ্চাত্যের দিকে চেয়েই থাকে। বাহ্যত যেই কয়েকটি সম্পদশালী মুসলমান দেশ আছে, তারা প্রকৃত প্রভু মালিক এবং উপাস্যকে ছেড়ে জাগতিক প্রভু এবং উপাস্য আর মাবুদের উপরে তাদের দৃষ্টি। এটি থেকে বোঝা যায় যে তাকওয়ায় কোনো কমতি আছে, কোনো ঘাটতি আছে। তাই এমন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নেতা বানিয়েছেন, তারা এখন অধীনস্থ, এক প্রকারের দাসত্বের শৃঙ্খলে তারা আবদ্ধ। আর এই কথা নিঃসন্দেহে খোদার চূড়ান্ত তাকদীর এবং সিদ্ধান্তের পরিপন্থী। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ নিজ সিদ্ধান্তকে অবশ্যই বাস্তবায়ন করে থাকেন। আর এটি খোদার সিদ্ধান্ত, যার কথা কোরআনে বেশ কয়েকবার উল্লেখ আছে, যে আল্লাহ এবং তার রসুল অবশ্যই জয়যুক্ত হন। এই দুনিয়ার অদৃষ্ট এখন ইসলামের সাথে সংশ্লিষ্ট, কিন্তু কিভাবে? এর উত্তর হলো সেইভাবে যেভাবে সাহাবারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক কল্যাণমণ্ডিত হয়ে পৃথিবীকে নিজেদের প্রদানত করেছেন এবং ধর্মকে তারা
ইহ জগতের উপর প্রাধান্য দিয়েছেন। তাকওয়ার খোদাভীতির সূক্ষ্ম পথ সন্ধান করে সেই পথে তারা বিচরণ করেছেন, পথে তার উপর প্রতিষ্ঠিত হয়েছেন। ইসলামের জন্য প্রাণ, সম্পদ, সময় এবং সম্মানকে উৎসর্গ করার জন্য সদা সোচ্চার তারা। শত্রুর আক্রমণ এবং জুলমের শিকার হয়ে খোদার নির্দেশ মোতাবেক তারা হিজরত করেছেন। এরপর আল্লাহ তাআলা বিজয়ের এমন পথ এবং দ্বার উন্মোচন করেছেন যা গণে শেষ করা মুসলমানদের জন্য সম্ভব ছিল না। মুসলমানদের অবস্থা, যে শোচনীয় অবস্থা, প্রথমে মুসলমানদের যে অবস্থা যেমন শোচনীয় ছিল, এরপর বেহিসাব দেয়ার কথা, আফুরান দেয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় এভাবে বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসি'a ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি বলো, হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, তোমরা নিজ প্রভুর তাকওয়া অবলম্বন করো। যারা এহসান করে তাদের জন্য ইহজগতেও কল্যাণ অবধারিত, আর খোদার জমিন এবং ভূমি অত্যন্ত প্রশস্ত, এবং যারা ধৈর্যশীল তাদেরকে বেহিসাব দান করা হবে। সেই যুগে ইসলামের ছিল সূচনা। মক্কায় অত্যন্ত শোচনীয় অবস্থার ভিতর নাতিপাত করতেন মুসলমানরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর জুলুম থেকে, অত্যাচার করা থেকে কাফের বিরত হতো না, আর দরিদ্র মুসলমানদের উপর জুলুমের সকল সীমা তারা ছাড়িয়ে গেছে। পুরুষ মহিলাকে শহীদ করেছে তারা। আল্লাহ তাআলা বলছেন যে প্রথম কথা হলো ঈমানের সাথে সবচেয়ে মৌলিক বিষয় হলো তাকওয়া, খোদাভীতি। আবার বলছেন যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সৎকর্ম এবং নেক কর্ম করার যারা চেষ্টা করে তারা ইহকাল ছাড়াও এই পৃথিবীতেও পুরস্কার পাবে। আবার বলছেন যে এই জুলম এবং অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমাদের জন্য উত্তম হলো হিজরত করা, আর হিজরত তোমাদের প্রাচুর্যের বিধান করবে। এই কথা মনে করো না যে তোমাদের উপর জুলম এবং অত্যাচার হয়েছে তা বৃথা যাবে, তা কোনো ফল বহন করবে না। প্রত্যেক জুলম এবং অত্যাচার, জুলম ও অত্যাচারের কারণে আল্লাহ তোমাদেরকে এমন প্রতিদান দেবেন, এমন পুরস্কার দেবেন, অফুরান দানে তোমাদের সমৃদ্ধ করবেন যা গুণেও শেষ করা যাবে না। এটাই ধৈর্যশীলদের পুরস্কার। আর আমি যেভাবে পূর্বেই বলেছি, এই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর এক বিশাল অংশের শাসক নিযুক্ত করেছেন। রাজ্য ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে। সুতরাং এটি সেই তাকওয়া এবং খোদাভীতি ছিল। খোদার নির্দেশ মান্য করার কল্যাণেই মান্য করাই ছিল যা দুর্বল এবং অসহায় এবং নিঃস্ব লোকদের রাষ্ট্র ক্ষমতার জন্য লাভের কারণ হচ্ছে। আজকে মুসলমানদের এটি দুর্ভাগ্য যে রাষ্ট্র ক্ষমতা থাকা সত্ত্বেও একদিক থেকে তারা এক অর্থে তারা অধীনস্থ, কিন্তু খোদা যেহেতু সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এটি স্পষ্ট যে খোদার প্রতিশ্রুতি সত্য। তিনি এই সকল দৃশ্য প্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন এবং এটি অবহিত করেছেন যে তাকওয়া এবং খোদাভীতি এবং ধৈর্যের যে সুমিষ্ট ফল শুধু কোনো এক যুগের সাথে সংশ্লিষ্ট নয়। যেভাবে ইসলামের প্রথম যুগের মোমেনরা ধৈর্যের কারণে এই ফল খেয়েছেন, উত্তম আদর্শ রেখে গেছেন, এক অন্ধকার যুগের পর মোমেনরা পুনরায় এই সুমিষ্ট ফল খাবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছেন যে ইসলামের বিজয় তোমার নিষ্ঠাবান প্রেমিক এবং তার জামাতের হাতেই, তাদের মাধ্যমেই আসবে। এই অবস্থায়
প্রথম যুগে মুসলমানরা যে অবস্থার সম্মুখীন হয়েছেন, এই অবস্থায় সমষ্টিগতভাবে মোটের উপর মসিহ মওউদের জামাতকে অবস্থার সম্মুখীন হতে হবে। যেভাবে প্রথম যুগে মুসলমানদের জীবনকে দুর্বিষহ করা হয়েছে,